পুরো বিশ্ব যখন ইরানের দিকে তাকিয়ে ঠিক তখনই এক অমানবিক ঘটনা ঘটিয়েছে ইসরায়েলি বাহিনী। ইরান যুদ্ধের পর টানা ২১ দিন ধরে আল আকসা মসজিদ বন্ধ রাখে ইসরায়েল। এরপর ফিলিস্তিনিরা ঈদের নামাজ পড়তে আসলে তাদের উপর হামলা চালায় ইসরায়েলি বাহিনী। বিস্তারিত জানাচ্ছেন রিসাম সাহাব। মুসলিমদের তৃতীয় পবিত্র স্থান আল আকসা মসজিদ। এই স্থানে ঈদের নামাজ পড়ার জন্য সকল মুসলিম মরিয়া হয়ে থাকে। তবে ফিলিস্তিনিদের আদি এই স্থান জিম্মি করে রেখেছে দখলদার ইসরায়েলি বাহিনী। টানা ২১ দিন আল আকসা মসজিদ বন্ধ করে রাখার কারণে পবিত্র এই স্থানে নামাজ পড়তে পারে না ফিলিস্তিনিরা। এবার ঈদের দিনেও সেই চেষ্টার ওপর হামলা চালালো দখলদার ইসরায়েল বাহিনী। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ফিলিস্তিনিরা নামাজ পড়তে আসে আল আকসা মসজিদে। তবে এ সময় ইসরায়েল বাহিনীর বাধার মুখে পড়লে তারা মসজিদ প্রাঙ্গণেই নামাজ আদায় করার সিদ্ধান্ত নেয়। শত শত মুসলিম এর প্রবেশদ্বার ও আশেপাশের রাস্তায় নামাজ আদায় করতে বাধ্য হয়। তবে এ সময় ইসরায়েল বাহিনী মুসলিমদের ওপর টিয়ারশেল ছুড়ে হামলা চালায় এবং মসজিদ প্রাঙ্গণ থেকে মুসল্লিদের সরিয়ে দেয়। জেরুজালেম এই পদক্ষেপকে বিপজ্জনক উস্কানি এবং ধর্মীয় স্বাধীনতার ওপর সরাসরি আঘাত হিসেবে দাবি করে এর নিন্দা জানিয়েছে। জেরুজালেম গভর্নরেটের বিবৃতির বরাত দিয়ে ফিলিস্তিনি রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ওয়াফার প্রতিবেদনে বলা হয়েছে, এই ধরনের পদক্ষেপের লক্ষ্য নতুন করে ইহুদিকরণ চাপিয়ে দেওয়া এবং আল আকসা মসজিদকে ফিলিস্তিনি ও ইসলামী পরিবেশ থেকে বিচ্ছিন্ন করা। উন্নত মানের কাঁচামাল আরআইএল অ্যাঙ্গেল এন্ড চ্যানেল, এখন কাঠের দিন শেষ, আরআইএলের বাংলাদেশ। ১৯৪৭ সালে জাতিসংঘ জেরুজালেমকে আন্তর্জাতিক প্রশাসনের অধীনে রাখার প্রস্তাব দেয়, কিন্তু ১৯৪৮ সালে যুদ্ধে পশ্চিম জেরুজালেম ইসরায়েলের দখলে যায় এবং পূর্ব অংশ জর্ডানের নিয়ন্ত্রণে আসে। এরপর ২০১৭ সালের ৬ ডিসেম্বর যুক্তরাষ্ট্র জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়। প্রতিবাদে বিশ্বের মুসলিম রাষ্ট্রসমূহের সংগঠন ওআইসি তাৎক্ষণিক জরুরি বৈঠক আহ্বান করে। ১৩ ডিসেম্বর পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানী ঘোষণা করা হয়। ফলে জেরুজালেম এখন দুই রাষ্ট্র তথা মধ্যপ্রাচ্য সংকটের অন্যতম কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এ সংকট ঘনীভূত হয়েছে আগ বাড়িয়ে যুক্তরাষ্ট্র কর্তৃক জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে। অন্যদিকে অবরুদ্ধ গাজা উপত্যকায় চিত্র আরও করুন। দীর্ঘ মাসের যুদ্ধ ও ইসরায়েলি হামলায় বিধ্বস্ত গাজায় ফিলিস্তিনিরা ধ্বংসস্তূপের মধ্যে ঈদের নামাজ আদায় করেছেন। যেসব মসজিদ গুড়িয়ে দেওয়া হয়েছে তার সামনেই বা খোলা আকাশের নিচে জায়নামাজ বিছিয়ে আল্লাহর দরবারে তারা প্রার্থনা করেন। ২০২৩ সালের শেষ দিক থেকে ইসরায়েলি হামলায় গাজার প্রায় ১,২৪০টি মসজিদের মধ্যে ১,১০০টিরও বেশি ধ্বংস হয়ে গেছে। এরপর ইরান যুদ্ধ শুরু হলে গত ২১ দিন ধরে আল আকসা মসজিদে মুসল্লিদের প্রবেশ করতে দেয় না ইসরায়েল। তবে গণহত্যা ও বাস্তুচ্যুতির এই ভয়াবহ পরিস্থিতির মধ্যেও গাজা এবং ফিলিস্তিনের মানুষ তাদের দীর্ঘদিনের ঈদ ঐতিহ্য বজায় রাখার চেষ্টা করে যাচ্ছেন। তবে গণহত্যা ও বাস্তুচ্যুতির এই ভয়াবহ পরিস্থিতির মধ্যেও গাজা এবং ফিলিস্তিনের মানুষ তাদের দীর্ঘদিনের ঈদ ঐতিহ্য বজায় রাখার চেষ্টা করে যাচ্ছেন। রিসাম সাহাব, এটিএন নিউজ।